সো হে গাইজ, আমি এখন অফিস থেকে বেরিয়ে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:21। আমার 6টায় বেরোনোর কথা ছিল, বাট এই যে এই মহাশয়টা লেট করে এসছে। মানে তোমাকে সত্যি কোনো টাইম দিলে বহু তুমি বোঝো না। এখন অন্ধকার, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, বাট মেবি হয়তো শুনতে পাচ্ছ। সো উই আর গোয়িং টু নিউ মার্কেট টু বাই সামথিং। তো কিছু কেনাকাটি করতে যাচ্ছি, তো তোমাদেরকে আমি দেখাবো কি কিনলাম না কিনলাম, ঠিক আছে? তো চলো গাইস, নিউ মার্কেটে দেখা হচ্ছে তাহলে। আর একটা জিনিস তোমাদেরকে বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে কি না, আমার আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে। এখন 8:30টার আগে আমাকে ফিরতে হবে ইয়ে থেকে, নিউ মার্কেট থেকে। কি কী হবে বুঝলাম না, কী বলছে আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। তো এখানে আমরা নিউ মার্কেট পৌঁছেই গেছি। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, অনেক জ্যাম ছিল আজকে রাস্তায়, জানি না কেন, কিসের জন্য। অ্যান্ড দেখতেই পাচ্ছ এই যে নিউ মার্কেটের ছোটো 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 মার্কেটসগুলো। কোথায় বেরিয়েছি, কার সাথে বেরিয়েছি, মানে অফিস থেকে একটু বেরিয়েছি। তো আমরা এখানে বাইক পার্ক করে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে ছোটো ছোটো মার্কেটগুলো এখানে আমরা মানে এক্সপ্লোর করছিলাম। আর নিউ মার্কেটের জুতোর কালেকশন বলতে গেলে তো অনেকই সুন্দর। জুতোর দোকানগুলো, ব্যালেরিনা শু, বুট, তারপরে তোমার স্নিকার্স, অল কাইন্ড অফই জুতো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তারপরে বেসিক্যালি আমি শ্রীরামে চলে গেছিলাম, শ্রীরামে কী কী কালেকশন আছে দেখার জন্য। আমরা এখন এসছি শিরামে, জানি না এখন কী পাবো। और हाथ का मेला लग जाएगा। তারপরে শ্রীরাম থেকে বেরিয়ে চলে গেছিলাম এই ছোট্ট মেকআপের দোকানে। এইখানকার মেকআপের প্রোডাক্টগুলো খুব ভালো লাগে আমার। এখানে খুব ট্রেন্ডি ট্রেন্ডি কাইন্ড অফ ব্লাশার, তারপরে লিপ গ্লস, তারপরে ওই স্পঞ্জগুলো থাকে। তো ফাইনালি আমার কেনাকাটি ডান, এখন বাড়ি যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল তাই চলে যাচ্ছিলাম। তো এখন আমরা নিউ মার্কেট থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার কটা বাজে তারও 8:03। 8:30 থেকে আমাকে অ্যাক্টিভ হতে হবে। আমি আদৌ জানি না পৌঁছাতে পারবো কি না 8:30টার মধ্যে বাড়ি। না পৌঁছাতে পারলে ব্যাস, 8:30টার মধ্যে যদি অ্যাক্টিভ না হতে পারি ব্যাস হয়ে যাবে। তো এখন যাই, দেখি কতক্ষণে পৌঁছাচ্ছি, তারপরে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কী কী কিনলাম। কপালটা এতটাই খারাপ, বাড়ি যেতে যেতে তারকের বাইক রাস্তায় আটকে গেছিলো, মানে বন্ধ হয়ে গেছিলো। ভাগ্যিস রাস্তায় যেতে যেতে তোমার একটা অটোওয়ালা দাদা আমাদেরকে বললো এখানে সাইডে বাইকের দোকান আছে, আপনি ওখানে গিয়ে দেখিয়ে নিন। তো আমরা ওখানে তারপরে গেলাম, এখানে আমি বসে আছি। টাইমও হয়ে গেছে, আমি অ্যাক্টিভ হতেও পারিনি সময়। তার মধ্যে বলে না যেখানেই বাঘের ভয় ওখানেই সন্ধ্যা হয়, ব্যাস বাইক খারাপের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল। মানে সোনে পে সুহাগা হয়ে গেল আমাদের সাথে। আর এখানে বাইক কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। আমি কি আর বলবো, খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিলো আমাদের সাথে রাস্তার মধ্যে। দেন ফাইনালি এই দাদাটাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের বাইকটাকে ঠিক করলো, বাইকটা লাস্ট অব্দি গিয়ে স্টার্ট নিল। আর এইখানে মেঘ চমকাচ্ছিল, আমি ভিডিও নিচ্ছিলাম। যখনই ভিডিও বন্ধ করে দিচ্ছি মেঘটা জ্বলে উঠছে, যখনই ভিডিও চালাচ্ছি মেঘ আর জ্বলছে না। মানে তখন আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, বসে বসে কী করব আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। हाँ, रुको मेरा आँख में पानी गया। ভিজতে ভিজতে অর্ধেকটা ভিজেছি, তারও পুরোটা ভিজে গেছে। ভিজতে ভিজতে এখন আমরা বাড়িতে ঢুকলাম। আমার ব্যাগ দেখো, ব্যাগ বোঝা যাচ্ছে না কারণ কি ব্যাগ আমার ওয়াটারপ্রুফ ব্যাগ, এর জন্য। কটা বাজে ঘড়িতে দেখে নাও, ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:10। 8:30 অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। আমি এখন অ্যাক্টিভ হব, আমি অ্যাক্টিভ হয়ে তোমাদেরকে কল করছি, বলছি
তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনলাম, বিকজ আমি খুব জিনিস কিনেছি। ওকে, আমি এখন খাচ্ছি, খুব খিদে পাচ্ছে, গ্যাসেরও যন্ত্রণা করছে, আর গ্যাসে থাকবো। আর আমার এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন হতে কতক্ষণ সময় লাগছে। এসে একটু রেস্ট পর্যন্ত নিতে পারলাম না, আমাকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে। এই রুমেও আমার জামা ভর্তি। লাইটটা না ঠিকঠাকভাবে ফেসে পড়ছে না, এর জন্য কেমন এটা লাগছে। তো এখন আমার প্রথমে ছিল 8:30 থেকে 10:30, কিন্তু আমি লেটে অ্যাক্টিভ হয়েছি 9টা থেকে। তো এখন আমাকে 11টা অবধি থাকতে হবে। তো আমার কাজ চলছে ল্যাপটপে, ঠিক আছে, যেমন ল্যাপটপ আমার কাজ চলছে। তো এখন আমি কী কী কিনেছি এখন তোমাদেরকে দেখাবো না, একেবারে ফ্রি হয়ে গিয়ে আমি ক্যামেরার সামনে বসবো মুখ হাত পা ধুয়ে নিয়ে। আমি এখনও মুখ হাত পাও ধুতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে নিজেকে, বৃষ্টিও পড়ছে ওই রকমভাবে। আমি একেবারে ফ্রি হয়ে we will make vlog में सॉरी मेरा इंग्लिश इतना अच्छा नहीं है, माफ कर देना। মানে আমি দেখাবো কী কী নিলাম। আমি খুব কিউট কিউট জিনিস নিয়েছি আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, ওকে, কোথাও হারিয়ে যেও না। সো বাজে ঘড়িতে এখন 10:45। আমার আর ভালো লাগছে না, এর জন্য আমি 15 মিনিট আগেই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি। আমার সত্যি খুব শরীরটা ক্লান্ত লাগছে অ্যান্ড ঘুমও পাচ্ছে। এই শাটডাউন করলাম সিস্টেম আমার। বাই, কালকে আবার অফিস যাব। কালকে আমার আবার 11টায় ডিউটি আছে। কালকে আমার একটু কম টাইম আছে, 11টা থেকে 8টা ডিউটি আছে। আমি ভাবছি আগে আমি খেয়ে নিই, ঠিক আছে। আমি অর্ডার করেছি, আজকে মায়ের শরীরটাও খুব খারাপ ছিল, তো মা বললো আজকে তুই একটু খাবার কিনে নিয়ে আসিস। তো বৃষ্টি হচ্ছিলো বলে খাবার কেনার আমি সময় পাইনি, তো আমি করে নিয়েছি অর্ডার জোম্যাটো থেকে, ঠিক আছে। জোম্যাটো থেকে আমি বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেয়ে দাঁড়াও, অন্ধকার হয়ে আছে ফেস পুরো। তো আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে তোমাদেরকে তারপরে দেখাবো আমি কী কী কিনলাম। খিদে পাচ্ছে আমার, খুব জোরে খিদে পাচ্ছে। এখন না খেলে না তো আমাদের গ্যাসেরও যন্ত্রণা, আমার গ্যাসের প্রবলেম হয়েছে, ঠিক টাইমে না খেয়ে খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে আমার। দাঁড়াও দেখাই বিরিয়ানিটা। এই যে আমার বিল্লু, এগুলি গুলি গুলি গুলির খাবার। গুলিকে আমরা এখন এটা খেতে দেবো। গুলির খিদে পাচ্ছে, এর জন্য মিয়াও মিয়াও করে সবাইকে জ্বালাচ্ছে। এই এটা খাবি, এটা খাবি তুই? গাল চলকাচ্ছে, বদমাস। দাঁড়াও এটা প্যাকেটটা আগে কাটি। আয় গুলি, তাড়াতাড়ি আয়, দেখ তোকে কি দেবো খেতে। এই দেখ, দাঁড়া দাঁড়া,
এখন খাচ্ছে, ভালো লেগেছে ওর। আয় আরো দেবো, আয়। এ কিন্তু আমাদের নিচের বাড়ির বিড়াল, জানো, কিন্তু আমাদের কাছে এসে থাকে। ওর মালকিন আবার আমাদের কাছে এসে মাঝে মধ্যে ওর খাবার দিয়ে যায়। দাদা দিচ্ছি, এনে এনে। খাবার শেষ, আমি ওকে দিই পিওর পেট কোম্পানির ফুড। ওর এটা খুব ভালো লাগে খেতে। এবার ওকে তো খাইয়ে দিলাম, এবার আমি খেতে বসবো। আমারও খিদে পাচ্ছে খুব জোরে। ওর জন্য ভাবছি না এবার একটা বাটি কিনে নিয়ে আসবো খাবারের। এবার খাবো আমি, হাত মুখ ধুয়ে ফেস ওয়াশ করে এবার আমি খেতে বসবো। আমার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, দাঁড়াও। তো খেতে বসে গেছি। এই যে আমার দেখো বিরিয়ানি, আর এই চিকেন প্রচণ্ড অয়েলি। আমি জানতাম না এতটা অয়েলি হবে, অয়েলি থাকলে আমি আনাতাম না এত বেশি অয়েলি। তো খেয়ে নিই, ঘুমও পাচ্ছে। আজকে মনে হয় খাটে পড়বো আর ঘুমাবো। ওদের সাথে তারপরে ইন্টারেস্টিং জিনিসটা দেখে নিয়ে বসবো। কি কি নিলাম আমি, কি কি কিনলাম আমি, কতটা খরচা করলাম আমি, মানে কি আর বলবো, স্যালারি পাওয়ার আগেই খরচা হয়ে গেল। আগে আমি খেয়ে নিই, খিদে পাচ্ছি, খিদে পাচ্ছি, ঠিক আছে। ইয়েস, ক্যামেরা সেট আপ তাহলে ডান। এটা আমি করছি আমার আইফোন 16 প্লাসের ব্যাক ক্যামেরা দিয়ে। খুব শখের ফোন আমার, এখনও ইএমআই ভরছি। এই বছরে আমি কিনেছিলাম হচ্ছে যখন আইফোন 16 প্রথম লঞ্চ করেছিল, 2025-24 যখন লঞ্চ করেছিল। লঞ্চের টাইমে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতে কিনেছিলাম। তখন আইফোনের খুব শখ। এই এখন গিয়ে 2024-25-26 সেপ্টেম্বরে গিয়ে আমার ইএমআই শেষ হবে, যখন আইফোন 18 লঞ্চ করার সময় চলে এলো। যাই হোক, আমার খাওয়া ডান, বাসন মাজা ডান, মুখে ক্রিম এখনও লাগাইনি, রাত্রিবেলা ঘুমানোর সময় লাগাবো। কিন্তু চিকেনটা খুব ঝাল ছিল, এর জন্য মুখের আশপাশ পুরো জ্বালা করছে। যাই হোক, যেটা আমি তোমাদেরকে দেখাবো, সি মাই পার্স। এটা আমার মায়ের পার্স। তোমরা কি জানো এই পার্সটা যখন আমার মা আমার বয়সে ছিল তখন ইউজ করতো। আমি আমার মাকে দেখাই। এটা হচ্ছে তারক, এটা হচ্ছে আমার বাবা, আর এইটা হচ্ছে আমার মা। আমার মা তখন ঠিক আমার মতো ছিল। আমি না ব্যাক ক্যামেরা দিয়ে করছি তো, সামনে একটা আয়না দিয়ে দেখছি যে আমার মুখ ঠিক দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক, ব্যাগে টাকা নেই, খালি ব্যাগ নিয়ে ঘুরি আমি। সব টাকা যেটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে প্রথম আমি কিনেছি হচ্ছে শ্রীরাম মার্কেট দিয়ে। দিস ইজ নট দ্যাট ফ্যান্সি, ওকে। এইটা হচ্ছে একটা জাস্ট শার্ট, কারণ কি ওই দিনকারে আমি ডেনিম পরবো, তো ডেনিমের সাথে এই শার্টটা পরবো। এই শার্টটা না খুব সুন্দর, ব্যাগি, আর কাপড়ের কোয়ালিটিটা দারুণ কাপড়ের কোয়ালিটি, মানে অসাম। যদি দেখো কাপড়ের কোয়ালিটিটা দারুণ। শার্টটা নিয়েছে হচ্ছে, এটা আমি শ্রীরামে তারকের বন্ধুর দোকান থেকে কিনেছি। 1200 টাকার শার্ট, 550 টাকায় পেয়েছি। 1200 টাকার শার্ট 550 টাকা। আর ইউ গাইস আন্ডারস্ট্যান্ডিং দ্যাট? তো এই শার্টটা হচ্ছে প্রথম। ইন্টারেস্টিং জিনিসটা আমি সবার লাস্টে তোমাদেরকে দেখাবো। ইন্টারেস্টিং জিনিসটা এখন না, সবার লাস্ট। আর সেদিনকারে তো আমি মেকআপ করবো, সেদিনকারে সকালবেলা করবো হচ্ছে গেট রেডি উইথ মি। বাট মেকআপটা আমি তখন করবো না, হালকা মেকআপ করে যাব অফিস। বাট আমি গিয়ে তোমার
আমাদের 6টা থেকে পার্টি শুরু হবে, 5:30 থেকে বাথরুম ঢুকে রেডি হবে। এটা কয়েকটা লোকাল মেকআপ কিনে নিয়েছি আমি, যেগুলো অলওয়েজের জন্য রাগে। এই জিনিসটা আমার কেনার খুব ইচ্ছা ছিল। এটা 100 টাকা নিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, এই যে এটা হচ্ছে আই কালার। আমি লাইফে কোনোদিনও ইউজ করিনি, এই করব। এটা এখন করব না, পরে তোমাদেরকে একদিন করে দেখাবো। এইটা একটা কিনেছি, এটা নিয়েছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এটা নিয়েছে হচ্ছে 100 টাকা। হরেক মাল 100 টাকা, হরেক মাল 200 টাকা। পরে দেখাচ্ছি। আরেকটা কিনা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে তোমার সিলভার কালার, আর এটা হচ্ছে হোয়াইট পিঙ্কিশ মাল্টি কালার। তোমাদেরকে বার করে দেখাই, দাঁড়াও। তোমরা এখন হয়তো কালারটা বুঝতে পারবে না, ঠিক আছে? বাট যখন পরবো আমি তোমাদেরকে দেখাবো। এটা ওই চিকচিক করে, যেটা এখন নতুন সব ইউজ করে না, এখন ট্রেন্ডি গ্লিটারের যুগ। এই দেখো, এটা হচ্ছে সিলভার কালারের। এটা হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট কালারটা অ্যাকচুয়ালি এইটা। আমার মিষ্টি দই খাচ্ছে। আর একটা এইটা কিনেছি, এটা হচ্ছে মার্সের গ্লস, ঠিক আছে? এটা কোনো ম্যাট লিপস্টিক না, এটা হচ্ছে গ্লস। তোমাদেরকে দেখাই, এটা কিন্তু কোনো ম্যাট লিপস্টিক নয়, এটা পুরোপুরি দোকানদার পুরোপুরি বললো এটা গ্লস। মানে এই এখন সব ট্রেন্ড না, লিপ লাইনার দিয়ে লিপ গ্লস লাগায়, ওই এটা হচ্ছে ওটাই। ওয়াও, স্মেলটা খুব সুন্দর। আর এটা কিনে নিয়েছি, এটা হচ্ছে আই গ্লু। কারণ কি ওই দিনখানে আমরা একটু রাইমস্টোন লাগাবো, রাইমস্টোন। তো রাইমস্টোনের জন্য এইটা কিনেছি, এইটা দিয়ে যাতে রাইমস্টোনটা লাগাতে পারি। তারাও তো এর সাথে আবার কি একটা দিয়েছে। ও, এটা কি, এটা জানি না। এই যে এটা হচ্ছে গ্লুটা, গ্লুটা খুব সুন্দর। ব্র্যান্ডটা কি, এটা হচ্ছে লাকিউ বিউটি, লাকিউ বিউটি, লাকিউ বিউটি, ঠিক আছে? কিন্তু এটার স্মেল, এটারও স্মেলটা খুব সুন্দর। আর একটা কিনেছি হচ্ছে লিপস্টিক টিন্ট, ঠিক আছে? এটা তোমরা লিপে ইউজ করো, চিকে ইউজ করো, আই শ্যাডোতে ইউজ করো। প্যাকেজিংটা খুব সুন্দর, পুরো ম্যাট ফিনিশ, ঠিক আছে? আর কালারটা হচ্ছে এইটা, লাল পরি হু লাল পরি। আমি এটা লাগিয়ে লাল পরি হয়ে যাবো, লাল পরি। খুব সুন্দর, এরও স্মেলটা খুব সুন্দর, দারুণ। আমি মেকআপের ওপর মেকআপ কিনে যাই, বাট আমার কাছে মেকআপ রাখার ভালো জায়গা নেই। আজকে একটা দেখলাম জিনিস, মেকআপ বক্স, 900 টাকা বলছিল, 900। আর এটা নিয়েছি হচ্ছে মার্সের আইলাইনার। এটা দেখানোর এরকম কিছুই নেই, তোমরা জানো মার্সের আইলাইনারটা কেমন। আর একটা এইটা নিয়েছি, এটা হচ্ছে পাউডার হাইলাইটার। এটা দিয়ে আমি একটা জিনিস ক্রিয়েট করব, ওর শর্টসটা আমি পরে দেবো, এখন আমি বলবো না, ওটা একটা সারপ্রাইজ। আর একটা এইটা নিয়েছি, এটা হচ্ছে কনসিলার ব্রাশ। ঠিক আছে, আমার কাছে কনসিলার ব্রাশ ছিল না। ব্রাশটা কিন্তু খুব সুন্দর, ব্রাশটা খুবই সুন্দর, খুব সুন্দর। দেখেছো, এমনিভাবে কনসিলার লাগাবো। আমি রিসেন্টলি না, আগের বছর মানে 2025-এ নভেম্বরে নাইকা থেকে টোটাল 6000 টাকার জিনিস কিনেছিলাম। আমার স্যালারির টাকা জমিয়ে অর্ধেক, মানে 2000 টাকা মতো আমি দিয়েছিলাম, আর বাকি টাকা আমাকে তারক দিয়েছিল কেনার জন্য। কেঁদে কুটে ওর কাছ থেকে নিয়েছিলাম, দাও 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 দাও। আমাকে বলছে আমার সব টাকা শেষ করে দেবে।
কিন্তু এই আইলাইনারটা মার্সের, ওটা আমার না, ওটা ইদিদের। আমি ওটা ঈদকেই দিয়ে দেবো। এবার ওয়ান অ্যান্ড অনলি, যেটা আমার সব থেকে প্রিয়, আমি কিনেছি নিউ মার্কেট থেকে, ঠিক আছে? খুব ভালো দামে পেয়েছি, খুব রিজনেবল। তোমরা যদি নিউ মার্কেট যাও তোমরা অলওয়েজ দেখতে পাবে। আসছে কি পুরোটা ব্যাগ, স্লিং ব্যাগ, যেটা মেয়েদের একটা আলাদাই ভালোবাসা। খুব সুন্দর না ব্যাগটা? এই ব্যাগটাও খুব সুন্দর। আমার দুটোর মধ্যে চয়েস করতে পারছি না কোনটা নেব, তো তার উপরে দুটোই নিয়ে নাও, দুটোই নিয়ে নাও। তোমরা ভাবছো না কত ভালো বয়ফ্রেন্ড, কিন্তু কালকে স্যালারি পেলে ওকে টাকা দিতে হবে। শুধু শার্টের টাকাটা দেবো না। মেকআপ তো আমি নিজের টাকা দিয়ে কিনেছি। আর এই ব্যাগগুলো নিয়েছে হচ্ছে 250 টাকা করে, 250 অনলি, 250। 250 টাকায় এখন কি আসে গাইস? এত সুন্দর ব্যাগ 250 টাকায় তোমরা পাবে? তোমরাও গিয়ে কেনো নিউ মার্কেট থেকে 250 টাকা। খুব সুন্দর সুন্দর ব্যাগ, খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো। মানে আমার সব কটাই পছন্দ হয়েছে, কিন্তু কয়েকটাই কিনতে পারবো। এইটা আমি কিনেছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে, এই সেম ব্যাগটা, ঠিক আছে? দেখো ফোনটা মনে হয় বেঁকে গেল কি, ঠিক আছে। এই ব্যাগটাও আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, ঠিক আছে? এই ব্যাগটা খুব হার্ডি, খুব ভালো। এই ব্যাগটা মনে হয় আমি কিনেছিলাম হচ্ছে 700 না 750 টাকা দিয়ে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে 700 750 টাকাটা, কারণ কি এটা আমি গিফট পেয়েছিলাম আমার বার্থডেতে, তারও কিনে দিয়েছিল আমাকে। আমি সবসময় তারকই করতে থাকি, কারণ কি অর্ধেক জিনিস ওই আমাকে কিনে দেয়। তো আমি মনে করি যে রাফ ইউজের জন্য এই যেটা 250 টাকার ব্যাগ, ওই ব্যাগগুলো খুব বেটার। যাই হোক, আমি এই কটা জিনিসই কিনেছি, আর কোনো কিছুই কিনিনি নিউ মার্কেট থেকে। এটা কি? ওষুধের বিল। তো আর কিছু কিনিনি, এইটুখানি। তো আজকের জন্য তাহলে ব্লগটাকে মেবি আমি এখানেই শেষ করব, ঠিক আছে? কারণ কি আমি বারবার আয়নার দিকে তাকিয়ে কথা বলছি, কারণ কি আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। আমার আয়নারও অবস্থা খুব খারাপ, গরিব। কিন্তু এই এক একটা হয় না, মানুষের মনে একটা প্রিয় জিনিস থেকে যায়। এই যে আমার আয়নাটা দেখো, গাল দিও না আমাকে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। এটা হচ্ছে আমার অফিসের পরে একটা মুমেন্ট। তো এইভাবেই লাইফ কেটে যাচ্ছে। অ্যান্ড আমার এখন 3টে সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটা তো আমার বন্ধু করেছে, আর 2জন করেছে। অ্যান্ড যেই 2জন করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। নিশ্চয়ই তোমাদের কিছু ভালো লেগেছে, তো সেই দেখেই হয়তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছো। অ্যান্ড আর যারা আমার ভিডিও দেখছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লেগে থাকলে। অ্যান্ড আমার না এই অভ্যাসটা খুব বাজে, আমি কথায় কথায় মাঝে মধ্যে এমন কিছু অ্যান্ড করতে থাকি, নয়তো হাউএভার করতে থাকি, আমি জানি না কেন। তো যাই হোক, তো আজকে তো তোমাদেরকে বলছি আমি খুব টায়ার্ড, তো এই জন্য ঘুমাতে যাব এখন। মুখে ফুকে ক্রিম লাগিয়ে শটাক হয়ে যাবে, শটাক। তো কালকে একটু পার্লারে যাব আইব্রো করতে, আপার লিপ করতে। আমার আপার লিপে অনেক লোম হয়ে গেছে, অনেক বেশি। তো কালকে যাব পার্লারে, কালকে আমার 8টায় ছুটি। তো কালকে একটু ভাবছি জুডিও ঘুরে আসবো, কিন্তু কিছু কিনবো না, কারণ কি এখন টাকা পয়সা নিয়ে হাতে। স্যালারি পেলেই তো অর্ধেক একে টাকা দিতেই চলে যাবে। তো কালকে 7 তারিখ, কালকে টাকা পাবো। তো এইভাবে চলে যাচ্ছে আমার কর্পোরেট লাইফ আর কন্টেন্ট লাইফ। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আই লাভ ইউ গাইস। বাই।